আইনি বাধায় আটকে যেতে পারে এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন। গেল 20 এপ্রিল সংরক্ষিত নারী আসনের 13 জন প্রার্থীর তালিকা প্রকাশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সেখানে এনসিপির পাওয়া 6টি সাধারণ আসনের অনুপাতে সংরক্ষিত আসনে মনোনীত হন মনিরা শারমিন। তবে তালিকা প্রকাশের পরই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন 2025 সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন মনিরা শারমিন, অর্থাৎ তার পদত্যাগের 3 বছর এখনো পূর্ণ হয়নি। সায়ের আরো লেখেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী সামরিক বা সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর 3 বছর পূর্ণ না হলে সংবিধান ও আরপিও অনুযায়ী নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। তার প্রশ্ন, এই বিধান কি সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা? আর যদি প্রযোজ্য হয় তাহলে মনিরা শারমিনের মনোনয়ন বৈধ কিনা?